কাদা টপকে আমাকে এখন রান্না দেখাতে যেতে হচ্ছে, একটা বিশাল ব্যাপার। আলু পিস পাওনি এখনো? ওকে আলু দে রে। ভেরি গুড আফটারনুন তোমাদের সবাইকে। আজকে 13ই জুলাই, লাস্ট ভিডিওটা করেছিল আমাদের বাড়ির বড় ঠাকুরের পুজোটা নিয়ে। তারপর 3 থেকে 4 দিন আর ভিডিওটা করা হয়নি একদমই। তাতে আমি কোনো এনার্জি পাচ্ছি না, যেটা আমার একটা ইউএসপি আমার বডির ভিতরে, সেইটা আসছে না চট করে। আর বর্তমানে হচ্ছে আমাদের গয়নাঘাটি হচ্ছে অনেকটা এরকম। তুমি বলো। অ্যাকচুয়ালি আমি দোকানে পড়ে আছি আর অনিবাদ একটা পুরো গয়না পড়েছে। তো আমাকে একটা দিয়েছে হার্ট সার্ভিক্যাল কলার দিয়েছে আর একটা রিপ বেল্ট দিয়েছে। তো আমার রাইট শোল্ডার দিয়ে যে প্রবলেমটা আমার হয়েছে, ডক্টর যেটা একটা ওয়ার্ড বলেছিল টেন্ডাইটিস, এটা অ্যাকচুয়ালি একটা রোগ টাইপের। তো কি হয় এই রোগটা হলে জেনারেলি মানে শোল্ডারের এইখানটায় যে শিরাটা যাচ্ছে আমাদের ব্রেনের এই মানে আমাদের স্পাইনের এই জায়গাটা দিয়ে, সেটা নাকি অনেক সময় ড্রাই হয়ে যায় যদি আমি হাতটাকে এইভাবে না রাখি। ড্রাই হয়ে গেলে তখন নাকি একটা মেন্টাল প্রবলেম চলে আসে। এরকম কি বলেছো? হ্যাঁ, মেন্টাল একটা ট্রমা চলে আসে জিনিসটা। তো সেইটার জন্যই কিছু মেডিসিন দিয়েছে আর এরকম টাইপ আর এরকম ভাবে থাকতে বলেছে সব। আর বলেছে হাতটাকে ঝুলিয়ে রাখতে না, কোনো ভারী জিনিস তুলতে না, হাতটাকে এরকম ঝুলিয়ে রাখতে বারণ করেছে আর একটা এরকম রাখতে বারণ করেছে। আমি চট করে এইসব শরীর খারাপ নিয়ে খুব একটা কিছু ভাবিও না, ভাবতে আমার ভালোও লাগে না। আমি টুকটাক যা করার আমি মোটামুটি করছি। তোমরা যেভাবে উইশ করছো বা রিকভারির জন্য প্রে করছো, সেটা হ্যাটস অফ বস, একদম। আমি মানে থ্যাংক ইউ বলে ছোট করবো না কখনো তোমাদেরকে আমি। তোমরা আমার এক্সটেন্ডেড ফ্যামিলি, সেটা আমাকে বলতেই হবে অলওয়েজ। অ্যান্ড তাই জন্য তোমার সঙ্গে যা শেয়ার করো তোমাদের সঙ্গে এই সব কিছু। তো প্রিয়ামকে যে টেস্টটা দিয়েছে ডক্টর ভি কৌশিক, সেটা হচ্ছে এমআরআই দিয়েছে। যে এমআরআইটা অ্যাকচুয়ালি সার্ভিক্যাল স্পাইন আর্জিন করতেও বলেছি 3T লেয়ারে, সার্ভিক্যাল স্পাইন 3T। সেটা আমাদের ডক্টর বললো আমাদের হোল বারাসাত বা আমাদের দমদম এইসব চারিদিকে নাকি এই টেস্টটা পাওয়া যায় না, 2 থেকে 3 জায়গায় হয়তো পাওয়া যায়। একটা বিজয়াতে যেটা ক্লিনিক আছে আর অ্যাপোলো ক্লিনিক আছে, সেখানে আমি ফলো করেছিলাম। সেই টেস্টটার প্রাইস বলছে অলমোস্ট 17,990, মানে অলমোস্ট 18,000 টাকার মতো একটা টেস্ট। আর একটা সেকেন্ড ওপিনিয়ন আমি নেবো ভাবছি, ওর আর আমার জন্য, স্পেশালি ওর জন্য একদমই। তো নিয়ে দেখি উনি কি বলুন, যদি সেম বলেন যে এই সেম টেস্টটা করতে হবে বা সেম প্রবলেম, তাহলে আমাদের ডেফিনেটলি আমাদের করাতেই হবে, নো ইস্যু তার জন্য। এটা আমাকে বলেছে সবসময় শুয়ে থাকলেও পড়তে, মানে 24/7 পড়ে থাকতে বলেছে, শুধু চান করবার ছাড়া। বাট আমি এটা সবসময় পড়তে পারছি না, আর শোয়ার সময় তো আরোই পড়া যাচ্ছে না, কারণ ঘাড় ফাড়গুলো না ব্যথা করছে রীতিমতো। এটা পুরো হার্ড কলার দিয়েছে, সফটও নয় এটা। মানুষের সময় যখন খারাপ যায় তখন সব দিক দিয়ে খারাপটা যায়। এর মধ্যে আবার প্রিয়াম লাস্ট 5 দিন ধরে ভাইরাল ফিভারে ভুগেছে, জ্বর, গলা ব্যথা, সর্দি কাশি তো লেগেই আছে। আমার আবার গতকাল থেকে শুরু হয়েছে, একটু গলা বেশি মতো ফুটছে। কালকে রাত্রিবেলায় একবার না 2-3 বার 102, 101, 102.8 এরকম উঠে গেছে। তো প্রিয়াম তো জল ভর্তি দিয়ে আমার রুটি লাগছে, জিনিসটা একটু ঠিকঠাক থেকে এসছে। এই চলছে মোটামুটি আমাদের সব কিছু। সামনেই বার্থডে আমার। প্রিয়ামকে আমি বলেছিলাম যে চলো মন্দারমণি ঘুরে আসি, কোনটা রিসর্টে ঘুরে আসি। ও এখন যাবে না বলছে কিছুতেই। ও যাওয়ার সেই অবশ্য কি বলবো, যাওয়ার মুডও নেই ওর এখন। তো রাত এখন 8:45। আচ্ছা, তোমাদেরকে আমার দেখানো হয়নি, ভাইয়ের বাইকটাতে আমার অ্যাকচুয়ালি মডিফিকেশন করা হয়েছে। এই ক্র্যাশ গার্ডটা লাগানো হয়েছে, এইদিকে হচ্ছে ফগ লাইটটা লাগানো হয়েছে, সিট কভারটা নতুন চয়েস করে লাগিয়েছি, ব্যাক রেস্টটা লাগানো হয়েছে। আর আমার এই বাইকটা রাফিকুলের গ্যারেজে দেওয়া হয়েছিল। এই হচ্ছে আমার বাইকের মাস্টার সিলিন্ডারটা, যেটার জন্য আমার ব্রেক কাজ করছিল না, এটা একদম নষ্ট হয়ে গেছিল। এটার দাম অলমোস্ট পড়েছে 2050 টাকা, শুধু এইটুকু মাস্টার সিলিন্ডারটার দাম। আর ব্রেক প্যাড যেটা আছে, ব্রেক প্যাডটা মানে অলমোস্ট হয়েছিল 330 340, একদম ফিগারটা আমার মনে নেই অলমোস্ট। ফুড রেস্ট আছে, ফুড রেস্ট আমি অর্ডার দিয়েছিলাম, আনিয়েছি। তারপর আমার বাইকের ক্লাচের তারটা নষ্ট হয়ে গেছিল, সেইটা আনা হয়েছে। এন্ড এটা পুরো ফুল সার্ভিসিং করা হবে, এখন কিছু করা হয়নি দাদা, বিথিন টাইম লাগে, আমি নিজেও কিছু বেরোতে পারছি না। আর রাফিকুলকে আমাদের বাড়িতে ডেকেছিলাম আমার বাইকটা ওদের গ্যারেজে নিয়ে যাওয়ার জন্য। এসেছিল, এসে সমস্ত কিছু চেক আপ করলো, যা যা ঠিকঠাক করা সব করেছে, কিছু জিনিস এখন বাকি আছে, সার্ভিসিংটা মেন বাকি আছে। A few moments later. আজকের দিনে অজয়দার ভাইয়ের ছেলের বার্থডে, তো আজকে সেখানে আমরা যাচ্ছি। অ্যাকচুয়ালি আমার ভাইয়ের আর প্রিয়ামের একসঙ্গে নেমন্তন্ন আছে। ভাই বেরিয়ে গেছে বেশ অনেকক্ষণ আগে বাইক টাইক নিয়ে, আর প্রিয়াম যাবে না, কারণ প্রিয়ামের যে ঘাড়ের যে কন্ডিশন আছে বা ব্যথাটা যা বেড়েছে, বলে তুমি চলে যাও, আমি বাড়িতে আছি। তো আপাতত এখন অজয়দার বাড়ির সামনে এসেছি, বার্থডে উপলক্ষে বেশ সুন্দর থিমছাম সাজিয়েছে। আজকে আমাদের এই ছেলেটার বার্থডে। কত বছর বয়স হলো আপনার? সবে? অনেক ছোট দিদি, হ্যাঁ দেখে তো মনে হয় না ছোট। হ্যাঁ, তোর বয়স একই তো তোরা? বাড়ির পিছন দিকটা হচ্ছে আমাদের এখানে জন্মদিনের রান্না হচ্ছে। তোমার চিকেন পকোড়া, হ্যাঁ,
আর মেন কোর্সে রয়েছে রাধাবল্লভী চানা মশলা, চিকেন বিরিয়ানি, চিকেন চাপ, চাটনি পাঁপড়, মিষ্টি। এখানে যে পরিমাণ কাদা আছে, এখন কাদা টপকে আমাকে এখন রান্না দেখাতে যেতে হচ্ছে, একটা বিশাল ব্যাপার। এই সর্বনাশ। দেখি আরে সাবাস, এখানে খোয়া ক্ষীর, আলু, পুরো পেঁয়াজের রস ফস দিয়ে পুরো করানো হয়ে গেছে না? আর এটা কি চাপ হচ্ছে নাকি? গ্রেভি হচ্ছে, চাপের গ্রেভি। আচ্ছা। মুদি পাবে না রান্না করতে, চাপ দিয়ে। কি বললি তুই এটা? হ্যাঁ, আরে বার্থডেটা খা। ওকে দায়িত্ব দিয়েছে মনে হচ্ছে। খাওয়া সবাইকে খাওয়া। আচ্ছা, আমরা তো বাচ্চা নাকি? এটা হচ্ছে অজয়দের একটা ঠাকুর ঘর। তো তোমরা ঠাকুর ঘরটার ব্যাপারে একটু বলো, সিংহাসনটার ব্যাপারে। সিংহাসনটা মা থাকা সংস্থায় করা হয়েছিল, প্রতিষ্ঠা করা হয়েছে। গোপাল রয়েছে, লক্ষ্মী ঠাকুর, সব মার হাতে করা হয়েছে। আর অজয় তো নেই, আসবেটা কি আমি তো বুঝতে পারছি না। মানে কোনো আইডিয়াই নেই যে আমি ওখানে যাচ্ছি নেমন্তন্ন বাড়িতে, কারণ ওকে সকাল থেকে বলে রেখেছি আমি আজকে যাবোই না নেমন্তন্ন বাড়ি, কারণ তুই যাবি। আর এদিকে অজয়দা, নিতুদি, ওরা সবাই জানে প্ল্যানের মধ্যে যে আমি আজকে আসবো, কিন্তু দেরি করে আসবো। ওই জন্য অনির্বাণকে তাড়াতাড়ি করে ওরা নিয়ে গেছে, যাতে অনির্বাণকে কিছু কারণে বিজি রাখতে পারে। তো আমি ওপরে ঘরটা না চাবি দিয়ে এসেছি, বুঝেছো তো, কিছুটা সাজানো হয়েছে। পাপাই বলে এসে আর্ধেকটা করবো, কারণ 9টা বাজছিল তো। পাপাই এই ড্রেসটা কিন্তু সত্যি ভালো লাগে, ব্ল্যাক আর এই বেজ কালার না, ভালো লাগে বেশ। তো এখন আমি আর পাপাই যাচ্ছি অজয়দের বাড়িতে, আর অনির্বাণের তো পুরো সারপ্রাইজ হয়ে যাবে দুজনকে দেখে। আমি আর পাপাই অ্যাটলাস চলে এসেছি। ভুলভাল রাস্তা গন্ডগোল করে ফেলেছি আমি। জুতোটা খুলে চল। অনির্বাণ এখন উপরে আছে, তাই যাচ্ছি। শুয়ে শুয়ে গল্প করছে। কিরে ওটাকেও নিয়ে এসছি দেখ। আমি দুপুর থেকে আমাকে বলছি আমি আসবো না, ইচ্ছা নেই, ঘাড়ে ব্যথা লাগছে। সকাল থেকে জানছি। যখন হারিয়ে ঢাকনাটা খুলে ফ্রেগ্রেন্সটা অসাধারণ লাগছে। দাদা বললো এখন যাচ্ছি উপরে আমাদের খাবারের জায়গায়। আস্তে 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 বাচ্চা মিলে কালকে মর্নিং এ যাবে। কালকের দিনটা তুমি রেস্ট, মঙ্গলবার দিন তোমাকে আমি ফোন করবো। এখানে আমি কিছু দিচ্ছি না। প্রথম ব্যাচ কমপ্লিট, এবারে সেকেন্ড ব্যাচ এসছে। বিরিয়ানি কেমন? এটা বলেছে আমাদের ডাকবাংলো বিরিয়ানি। আলু পিস পাওনি এখনো? ওকে আলু দে রে শুভ্র, আলু দে, আলু নেই। তো রাত্রির এখন 12টা 25। আজকে 15ই জুলাই, মানে জন্মদিন পড়ে গেল আমার। হ্যাঁ, বাট নো সেলিব্রেশন। অজয়দের বাড়ি থেকে এখন আমার বাড়িতে ফিরছি। তো এখন যাই, গিয়ে রেস্ট হবো। কালকে কি প্ল্যান আছে না আছে আমি কিচ্ছু জানি না।